প্রায় মানুষ কথায় কথায় বলে যে আল্লাহ রসুলকে সৃষ্টি না করা হলে কিছুই সৃষ্টি করা হতো না। শুনেছেন নাকি শুনেন নাই? কেউ কেউ এটার পক্ষে একটা আরবি হাদিসও টানে, লাউলা কালামা খালাকতুল আফলাক, হে মুহাম্মদ যদি আপনি না হতেন আমি চাঁদ সূর্য গ্রহ তারা নক্ষত্র জগতের কোনো কিছুই আমি সৃষ্টি করতাম না। মানে সব কিছু সৃষ্টি করেছি খুলিকা লিআজলিকাল আলাম, আপনার জন্যই এই মহাবিশ্ব এই সব কিছু সৃষ্টি করা হয়েছে। এটা নিয়ে আমাদের সমাজে দুই রকম বাড়াবাড়ি চলে। একদল হলো এই যে আমি আরবি বাক্যটা বললাম লাউলা কালামা খালাকতুল আফলাক, হুবহু এই বাক্যটাকে নবীর হাদিস বলে প্রচার করে। আর এক দল আছে ঠিক এর বিপরীত, কোন দল আমি নাম বলা বিষয় না, তারা আবার দাবি করে এটা পুরো জাল কথা, ভিত্তিহীন কথা, এর কোনো অস্তিত্বই নাই, এগুলো ভণ্ডরা বানিয়েছে, এগুলো ভ্রান্ত লোকেরা নিজেরা আবিষ্কার করেছে। একদিকে বাড়াবাড়ি আর একদিকে ছাড়াছাড়ি। তাহলে মাঝামাঝি কোনটা? মাঝামাঝি হলো এই যে বাক্য লাউলাকা, যদি আপনি না হতেন, লামা খালাকতুল আফলাকা, আমি এই বিশ্ব চরাঞ্চল এই সমগ্র মহাজগৎ আমি সৃষ্টি করতাম না। হুবহু এই বাক্যটা নবীজির হাদিস না, হুবহু এই বাক্যটা নবীজির হাদিস না। তবে কথাটা আবার ভুল না। মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলী বলেন হুবহু এই শব্দে নবী বলেন নাই, সুতরাং এটাকে কেউ নবীর নামে চালালে সেটা হবে জাল হাদিস। তবে কথাটা ঠিক, অর্থটা ঠিক, এবং এর পক্ষে একাধিক বিশুদ্ধ বর্ণনাও আছে। তো সুতরাং কথা ঠিক হওয়ার কারণে এই কথাটাকে কেউ যদি অস্বীকার করে তাহলে সে ভুল করবে। পার্থক্য বুঝতে পারছেন? শব্দকে কেউ যদি বলে হুবহু এই শব্দই নবী বলেছেন তাহলে সে ভুল বলবে। যেমন নবী আলেমের ফজিলত বলেছেন নাকি বলেন নাই? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া কত জায়গায় বলেছেন। যেমন এটাই ধরেন যে আলেমরা নবীদের ওয়ারিস, কিন্তু আমার নাম নিয়ে কি আমার রাসূল কোন হাদিস বলেছেন যে আলী হাসান উসামা সে হলো নবীর ওয়ারিস? এরকম আলাদা কোনো স্পেসিফিক হাদিস আছে? নাই। আমি এখন নিজের ফুটানি বয়ান করার জন্য শুরু করে দিলাম যে নবী আমার নাম নিয়ে বলেছেন যে আমি হলাম নবীর ওয়ারিস। তাহলে এটা নবীর নামে গলত কথা হবে কিনা? যদিও আমি যদি আলেম হই তাহলে সেই ব্যাপকতার মধ্যে আমিও আছি, কিন্তু ব্যাপকতার মধ্যে থাকা ভিন্ন জিনিস আর নিজের নামে মার্কেটিং করা ভিন্ন জিনিস, দুটো এক জিনিস না। তালগোল পাকিয়ে ফেলা উচিত না। তাহলে যেই শব্দে অনেকে হাদিসটা বলে এই শব্দটা নবীর থেকে প্রমাণিত না, তবে অর্থটা আবার অস্বীকারও করা যায় না। কিভাবে? এর পক্ষে মোল্লা আলী কারি একা বলেছেন তা না, আমাদের পর্দাদা উস্তাদ মুহাদ্দিসুল আসর শেখ আল্লামা ইউসুফ বানুরি রহমতুল্লাহ আলী লম্বা একটা আর্টিকেল আছে। তো পুরোটা যেহেতু আমাদের এ সপ্তাহের আলোচনার সঙ্গে সম্পৃক্ত না, আমি পুরো আলোচনা সেদিকে যাচ্ছিও না। তিনি অনেকগুলো বর্ণনা এনে দেখিয়েছেন যে এই বর্ণনা এই বর্ণনা এই বর্ণনা এই সবগুলো বর্ণনার আলোকে প্রমাণিত হয় এই কথাটা মোটেও অস্বীকার করা যায় না। যেমন তিনি একটা বর্ণনা দেখিয়েছেন বিখ্যাত সাহাবী সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মুফাসসির আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহুমার একটা বর্ণনা, যেখানে আছে আল্লাহ তাআলা ওহী পাঠালেন ঈসা নবীর কাছে যে হে ঈসা শোনো, তুমি নিজেও মুহাম্মাদের উপর ঈমান আনো আর মুহাম্মাদকে পেয়ে যাবে, তার উপর যাতে তোরা অবশ্যই ঈমান আনে। এরপর বলা হয়েছে লাউলা মুহাম্মাদ মা খালাকতু আদম ওয়া লাউলা মুহাম্মাদ মা খালাকতুল জান্নাতা ওয়ান নার, যদি মুহাম্মাদ না হতো আমি আদমকে সৃষ্টি করতাম না, যদি মুহাম্মাদ না হতো আমি জান্নাত বা জাহান্নাম সৃষ্টি করতাম না। এই হাদিসটা বর্ণনা করেছেন ইমাম হাকিম নিশাপুরি রহমতুল্লাহ আলাইহি তার জগৎ বিখ্যাত কালজয়ী কিতাব আল মুস্তাদরাক আলা সহিহাইন গ্রন্থের মধ্যে। বর্ণনা করার পর তিনি মন্তব্য করেছেন হাযা হাদিসুন সহিহুল ইসনাদ ওয়া লাম ইউখাররিজাহু ওয়া লাম ইউখরিজাহু, এই হাদিসটা হলো বিশুদ্ধ সনদের হাদিস, যদিও বুখারী মুসলিমের মধ্যে আসে নাই, কিন্তু হাদিসটা বিশুদ্ধ সনদের হাদিস। তার সঙ্গে একজন ইমাম যাহাবী দ্বিমত করেছেন, কিন্তু আরো বহু ইমাম বলেছেন না, ইমাম হাকিমের বক্তব্যটাই সঠিক। ইমাম তাকিউদ্দিন সুবকি, যারা পড়ালেখা করেছেন নামটার সঙ্গে পরিচিত থাকার কথা, ইমাম তাকিউদ্দিন সুবকি তার এক কিতাব আছে শিফাউস সিকাম। আর একজন ইমাম সিরাজউদ্দিন বালকিনি রাহমাতুল্লাহ আলাইহি তার একটা কিতাব আছে ফতোয়া নামে, অর্থাৎ তার সব ফতোয়ার সংকলন। এখানে স্পষ্ট তারা উভয়ে মন্তব্য করেছেন এই বর্ণনাটা সহিহ এবং এটার হুকুম হলো মারফুয়ে হুকমি, মানে আল্লাহ রসুল থেকেই এটা বর্ণিত। যদি আব্দুল্লাহ বিন আব্বাস ডাইরেক্ট নবীর নামে বলে নাই, কিন্তু এমন কথা নিজের থেকে বানিয়ে বলা যায় না। তো মূলনীতি হলো সাহাবী যদি এমন কোনো কথা বলে যেটা নিজের গবেষণা দিয়ে বলা সম্ভব না, তাহলে সেটাকে বিবেচনা করতে হয় এটা নবীরই কথা, কারণ সাহাবীরা প্রত্যেকেই গ্রহণযোগ্য, তারা কখনো ফালতু কথা বলতো না।
ফামিসলুহু লা ইউকালু রাইয়ান ফাহুকমুহু আর-রাফউ, এটা হলো তার বাক্য। তাহলে এটা একটা বর্ণনা। একইভাবে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা আছে, আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা আছে, সেগুলোর দিকে নাই গেলাম। মূল বার্তা এটা পেলাম যে আমার নবীর জন্য গোটা মহাজগৎ সৃষ্টি করা হয়েছে, বা আমার নবীকে সৃষ্টি না করা হলে আসমান জমিন সৃষ্টি করা হতো না। এই কথা যদি কেউ বলে, সে ভুল কিছু বলে নাই, সঠিকটাই বলেছে। যারা অস্বীকার করে তারা একটা বর্ণনা শব্দ দেখেই খালি অস্বীকার করে, কিন্তু ইমামরা স্পষ্ট করে গিয়েছেন যে না, বর্ণনায় যেই শব্দটা সমাজের লোকেরা বলে ওই শব্দটা যদিও প্রমাণিত না, তবে শব্দ প্রমাণিত না হওয়ার মানে এটা না যে বিষয়টাও প্রমাণিত না।